চেষ্টা করতাম তাকে দিয়ে প্রশ্ন করে যে স্যার এটার মানে কি, এই পেইন্টিংয়ে কি বলতে চাচ্ছে, তো তিনি ওটা বলতেন। তো আমি মনে করি যে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং এই যে মানে পালনের যে জায়গাটা আমরা সেই ফ্যাসিস্ট বলে দেখেছি। ডেপুটি সেক্রেটারির বাবা কোন গ্রামের মধ্যে থেকে দুই একটা কি বলে যে কবিতা কি লিখেছেন না লিখেছেন সেটা কোনো মানেরই না, তাকে দিয়ে দেওয়া হলো 21শে পদক কি স্বাধীনতা পদক, এরকম শুনেছি। হ্যাঁ, 21শে পদক দেওয়া হয়েছে। আমরা তো দেখেছি যাদের কোনো ন্যূনতম, আর ভাই যিনি কবি, যিনি লেখক, যিনি মানে শিল্পকর্মের মধ্যে নিজেকে নিবেদিত রেখেছেন, তাকে তো আপনি যতই পুরস্কার দেন আর যতই তার অ্যাডভার্টাইজ করুন এবং টেলিভিশনে আর পত্রপত্রিকায় প্রচার দেন না কেন, যারা পাঠক, যারা চিত্রকর্ম বোঝে, তারা ছুটে যাবে তার দিকেই। এস এম সুলতান সেই নড়াইলের কোথায় কোন গ্রামের মধ্যে পড়ে থাকতেন, কিন্তু যারা কিছুটা বোদ্ধা তারা ছুটে যেতেন, তার সান্নিধ্য পেতে চেষ্টা করতেন। নজরুলকে তো মানে কবি বলে স্বীকারই করতে চাননি অনেক নাগরিক কবিরা, বলে উঁচু গলার কবি, বড় বড় কথার কবি, কিন্তু আজকে রবীন্দ্রনাথের পরেই নজরুলের নামটা উচ্চারিত হয়। তার মানে মানে অসাধারণ তার প্রতিভায় তার বিরুদ্ধে এক ধরনের মানে প্রচারকে দিয়ে আড়াল করার যে চেষ্টা হয়েছে ওটা টিকেনি। বাংলার দুইজন প্রধান কবি বললেই রবীন্দ্রনাথ, তারপরে নজরুল। তো সুতরাং আড়াল করা যায় না, যেটা সত্য সেটা উদ্ভাসিত হবে। আমি আজকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের মানে ব্যর্থতার কারণে যদি এটা হতো তাহলে এক কথা ছিল। যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে বিরক্ত হয়ে মানে ভিডিও ভাইরাল করছেন যে দরকার হলে দাম বাড়ান, তা আমরা এই কষ্ট করতে চাই না, এই দাঁড়াতে চাই না। এই বক্তব্যগুলো আসার কারণে এই সত্যটা, আমি যে সত্যর কথা বলছিলাম মানে শিল্পী কবি এদের নিয়ে এই সত্যটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধ চলছে, যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড, এটা নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে, ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে একটা টান অবস্থা এবং জাহাজগুলো আসতে পারছে না, এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। এটা একটা সংকট, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট যুদ্ধের কারণে, এটা নিরসন করা কোনো কঠিন না। এবং এই ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুব ন্যাচারাল। কিছু কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে না। ভাই, যেটা সত্য সেটা বলুন। এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি, এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মধ্যে মানুষের মানে আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দাম কিছুটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। তো সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব